ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আমরা যদি মাল সঞ্চয় করতে চাই, কেমন মাল সঞ্চয় করলে আমাদের জন্য ভালো হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন প্রস্তাব পাওয়ার পরে প্রথমেই রাগ করলেন। রাগ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সময় রাসূলের মেজাজটা একটু কড়া রয়েছে, তোমাদের জবাব আমি অন্য সময় রাসূলের কাছ থেকে এনে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নরম মেজাজের মধ্যে ছিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাল সঞ্চয় করার জন্য যে সাহাবারা জানতে চেয়েছিল, আপনার কাছে প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তর কি এখন দেওয়া যাবে কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নরম মেজাজে বললেন, আমার সাহাবারা মাল সঞ্চয় করবে এটা আমি বরদাস্ত করতে পারিনি, তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন সাহাবারা, ইমানদারেরা, মুসলমানেরা কি মাল দুনিয়াতে সঞ্চয় করবে, সংগ্রহ করবে, এই সম্পর্কে কিন্তু তিনি আমাকে মেসেজ দিয়ে দিয়েছেন। সেই মেসেজটার কথাই আমি তোমাকে বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবিম মিন যিকরিল্লাহ, যে কোনো ব্যক্তি যদি জান্নাত পাইতে চায়, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাইতে চায়, ভালোবাসা পাইতে চায়, তাহলে যেন সেই ব্যক্তি কি করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য এই ব্যক্তি যেন তার জিহ্বাকে রাতবিম মিন যিকরিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে তাজা রাখে। আল্লাহ রাসূল বলতেছেন, সম্পদ যদি অর্জন করতে হয় এইভাবে অর্জন করতে হবে যে দুনিয়ার কোনো সম্পদ নয়। সম্পদ বলতে আমরা যেটা মনে করি এটা কোনো সম্পদ নয়। এই সম্পদ দুনিয়াতেও সুখ দিতে পারে না, আখিরাতে তো পারেই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পদ যদি অর্জন করতেই হয় তাহলে আমাদেরকে, মুসলমানদেরকে, ইমানদারদেরকে যে সম্পদ অর্জন করতে হবে সেটা হলো লিয়াত্তাখিদা আহাদুকুম মিন কলবিন শাকিরা। প্রথম নম্বর সম্পদ হলো তোমার বডির মধ্যে এমন একটি গোস্তের টুকরা রয়েছে, যেই গোস্তের টুকরার নাম হলো কলব। এই গোস্তের টুকরার নাম হলো আত্মা, এই গোস্তের টুকরার নাম হলো রূহ বা কলব। এই কলবটাকে তুমি শুকুর গুজার কলব বলে বিবেচিত করো। আমাদের সকলের মধ্যেই এই কলব রয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, তোমাকে সম্পদ অর্জন করতে হলে তোমার কলবটাকে তুমি কি করো, শুকুর গুজার কলব বানাও। শুকুর গুজার কলব কেমন? তোমার উপরে যেই বিষয়টা তুমি পেয়েছো, হাসিল করতে পেরেছো বা পারো নাই, এটার পরে তোমাকে শুকরিয়া আদায় করতে পারতেছো কিনা এটা তুমি নির্ণয় করো। তোমার মুখ দিয়ে যদি বের হয়, অন্তর থেকে যদি বের হয় আলহামদুলিল্লাহ, তাহলে আমাদেরকে মনে করতে হবে আমার শুকুর গুজার কলব কিন্তু সঞ্চয় হয়েছে, শুকুর গুজার কলব আমি করতে পেরেছি, শুকুর গুজার কলব আমি আয়ত্ত আনতে পেরেছি। আর যদি কোনো কিছু পাওয়ার পরে না না দুরু দুরু, শান্তি নাই, অশান্তি, আমার জন্য এটা হলো না, অন্যর জন্য তো হয়ে যায়, আমাকেই কি আল্লাহ দেখে, আমার উপরে কি কোনো রহমত আসে না, এমন যাদের মধ্যে থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আসে না, শুকরগুজার দিল তার তৈরি হয় নাই, এই ব্যক্তির সম্পদ দুনিয়ার সম্পদ কোনো সম্পদ নয়। তাহলে আল্লাহ রাসূল কি বললেন? সম্পদ অর্জন করতে হলে তোমাকে প্রথমেই যেটা অর্জন করতে হবে সেটা হলো শুকরগুজার কলব। কি কলব? পানি খাচ্ছেন আলহামদুলিল্লাহ, ভাত খাচ্ছেন আলহামদুলিল্লাহ, পেয়েছেন কিছু আলহামদুলিল্লাহ, পান নাই তারপরেও আলহামদুলিল্লাহ, অসুস্থতা আছে আলহামদুলিল্লাহ,
সুস্থতার নিয়ামত মাওলা দান করেছেন, তারপরেও আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত, যে ব্যক্তি দুনিয়াতে যেই নরনারীরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে ব্যস্ত ছিল, বেশি বেশি জিকির করেছিল, এরা দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও সেদিন মুক্তি পাবে। এজন্য আল্লাহ রাসূল দ্বিতীয়তে যেটা বলেছেন ওয়ালিসানান যাকিরা, তুমি কি করো যে তোমার জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা পরিবর্তন করো। আজকে আমরা জিকির করি না, আজকে আমরা মাওলার নাম স্মরণ করি না, আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ আমাদের মুখে আসে না। 24 ঘন্টায় যেটা আসে সেটা হলো যে দুনিয়ার নাজ নিয়ামত, সংসারের চিন্তা, বিবি বাচ্চার চিন্তা, ব্যবসার চিন্তা ইত্যাদির চিন্তা, এবং বলি আমাদের মুখে আসে ঠিকই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমরা কিন্তু মুখে লইতে পারি না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন সম্পদ যদি অর্জন করতেই হয়, দুনিয়ার সম্পদ বলতে যেটা বুঝো এই সম্পদ নয়, তোমাকে তোমার 3.5 হাত বডির মধ্যে যে একটি অঙ্গ রয়েছে সেটার নাম হলো জিহ্বা। এই জিহ্বাকে মালিকের মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা তরুতাজা রাখো। ওয়ালিসানান যাকিরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমত অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ রোপণ করতেছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা তুমি এখানে কি করতেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটি গাছ রোপণ করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনিয়াতে যেই গাছ রোপণ করতেছো এর চেয়ে উত্তম গাছ রোপণ করার পরামর্শ কি আমি তোমাকে দিব? আবু হুরায়রা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে উত্তম পরামর্শ দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি বলো সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য একটি গাছ রোপণ করবে। তুমি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য একটি গাছ রোপণ করে দিবেন। তুমি বলো আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে তোমার জন্য গাছ রোপণ করে দিবেন। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে তুমি জিকির করতে থাকো আর জান্নাতে তোমার গাছের সংখ্যা বাড়াইতে থাকো। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনায় এসেছে ফি তরিকিহি ইলাল মক্কা, মক্কার পথে রওনা করতেছিলেন। এমত অবস্থায় জুমদান নামক পাহাড়ের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিষ্ঠ কণ্ঠে বলতে লাগলেন সাবাকাত মুফাররিদুন। মুফাররিদুন ব্যক্তিরা অগ্রসর হয়ে গেল, আগে চলে গেল। সাহাবারা প্রশ্ন করলেন মান মুফাররিদুন, ইয়া রাসূলুল্লাহ মুফাররিদুন কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা দুনিয়াতে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করত, আয-যাকিরিন আল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত, ওই সমস্ত নর নারীরা মুফাররিদুন এবং তারা মুফরিদুন। তারা কোথায় চলে গেল? জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। জিকিরের এত দাম, জিকির এত সহজ একটি আমল। প্রিয় হাজিরিন, খেয়াল করে দেখবেন নামাজ পড়তে গেলে একটি সময় লাগে, ওযু করা লাগে, নির্ধারিত একটি স্থান ও সময় লাগে। রোজা রাখতে গেলে রমজান মাস লাগে, হজ করতে গেলে টাকা লাগে, যাকাত দিতে গেলেও সম্পদের মালিক হতে হয়, তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে রাতের অন্ধকার লাগে। কিন্তু জিকির এমন একটি সহজ আমল আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য দিয়ে দিয়েছেন যে তোমার ওযু নাই তাও তুমি জিকির করতে পারবে। জিকির করার জন্য কোনো ওয়াক্ত লাগে না, জিকির করার জন্য কোনো সময় লাগে না, কোনো স্থান লাগে না, যে কোনো সময় যে কোনো ব্যক্তিরাই জিকির করতে পারে। এটি একটি সহজ আমল।
দ্বিতীয় নম্বর আমল। তৃতীয় নম্বর সম্পদের কথা রাসূল আকরাম বললেন যে তোমরা তৃতীয় নম্বর যে সম্পদটা অর্জন করবে সেটা হলো কলবিং সালিম। সুবহানাল্লাহ। কলবে সালিম, তোমার অন্তরকে সুস্থ রাখো, তোমার অন্তরকে সুন্দর রাখো। সুন্দর একটি অন্তর, সুন্দর একটি আত্মা, সুন্দর একটি কলব নিয়ে মালিকের কাছে হাজির হও, তাহলে তুমি মুক্তি পাবে। এটা তুমি উপার্জন করো। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কাল কিয়ামতের মাঠে তোমার পায়ে যদি অসুস্থতা থাকে মাওলা পাক ধরবেন না, বডিতে অসুস্থতা থাকলে মাওলা পাক ধরবেন না, চোখ অন্ধ থাকলে চোখের মধ্যে অসুস্থতা থাকলে মাওলা পাক ধরবেন না। কিন্তু তোমার কলবের মধ্যে যদি অসুস্থতা থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, হিংসা থাকে, হারাম থাকে, এগুলো হলো অসুস্থতার একটি নীতি। এই অসুস্থতা থাকলে কিন্তু মাওলা পাক ধরে ফেলবেন।